হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে ওয়েবসাইট প্লাস অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রয় বিক্রয় একটু বেশি শুরু হয়েছে। অনেকেই ওয়েবসাইট অথবা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বিভিন্ন জায়গা থেকে কিনে ব্যবহার করছেন, যার কারণে এই সেক্টরে অনেক প্রতারণা হচ্ছে। যেমন পেমেন্ট করার পর ওয়েবসাইট দিচ্ছে না, অথবা ওয়েবসাইট দেওয়ার পরে তারা রিকভার করে নিচ্ছে, অথবা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সমস্যা রয়েছে ইত্যাদি ইত্যাদি। তাই আপনি যদি সবকিছু ঠিকঠাক মতো না দেখে না বুঝে ওয়েবসাইট অথবা অ্যাডসেন্স ক্রয় করেন, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব একটি ওয়েবসাইট প্লাস অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিনতে হলে কোন কোন বিষয়গুলো চেক করার পর ওয়েবসাইট কিনবেন এবং কিভাবে কিনলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন, তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই 𝗟𝗔𝗚𝗘𝗘 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমত যে ওয়েবসাইটটি বিক্রি করতে চাইছে ওই ওয়েবসাইটের লিংকটা নিয়ে নেবেন। লিংক নেওয়ার পর ওই ওয়েবসাইটটি ভালোভাবে ভিজিট করবেন। তারপর চেক করবেন কতগুলো পোস্ট ইন্ডেক্স হয়েছে এবং পোস্টের কোয়ালিটি কেমন। কতগুলো পোস্ট ইন্ডেক্স আছে এটা চেক করার জন্য সাইট ইজ টু ওই ডোমেনটা দিয়ে সার্চ করলে আপনি গুগলে এখানে দেখতে পাবেন কতগুলো পোস্ট ইন্ডেক্স রয়েছে ওই ওয়েবসাইটটার। তারপর এখান থেকে আপনি চেক করবেন তার পোস্টের কোয়ালিটিটা কেমন, অর্থাৎ সে কিভাবে পোস্টগুলো লিখেছে, কতগুলো ইমেজ ব্যবহার করেছে, তার লেখার ধরনটা ঠিক আছে কিনা। এভাবে কয়েকটা পোস্ট আপনারা ভিজিট করে নেবেন, অর্থাৎ সেই ওয়েবসাইটে সুন্দরভাবে দেখে শুনে নেবেন। তারপর তার কাছে জিজ্ঞেস করে নেবেন তার সাইটে টোটাল পোস্ট সংখ্যা কত এবং ডেইলি ভিজিটর কত। মনে করেন সে বললো তার সাইটে টোটাল পোস্ট আছে 100 এবং ভিজিটর আসে 100 থেকে 150, তাহলে বুঝে নেবেন এই ওয়েবসাইটের কোয়ালিটিটা তেমন একটা ভালো না। কারণ 100 পোস্টের যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে কমপক্ষে ডেইলি 2 থেকে 3000 ভিজিটর আসতেই পারে যদি তার কোয়ালিটিটা ভালো হয়ে থাকে। আর এমন অনেকে আছে যারা শুধুমাত্র পোস্ট করে যায়, অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যায়, কিন্তু দেখা যায় দিন শেষে তেমন একটা ভিজিটর পাওয়া যায় না। সেই সকল ওয়েবসাইটে কিন্তু কোয়ালিটিটা ভালো না, তার শুধুমাত্র অ্যাডসেন্স অ্যাপ্রুভ আছে আর অনেকগুলো পোস্ট আছে কিন্তু পোস্টের কোনো কোয়ালিটি নাই, যার জন্য গুগল থেকে র্যাঙ্ক করে না এবং গুগল থেকে ভিজিটর আসে না, অর্গানিক ভিজিটর। তবে যে সকল ভিজিটর আসে সে সকল বিভিন্ন শেয়ারিং এর মাধ্যমে। তারপর চেক করে নেবেন তার ওয়েবসাইটে কি অ্যাডসেন্স অ্যাপ্রুভ নাকি রিজেক্ট আছে। এইটা চেক করার জন্য আপনি তার ওয়েবসাইটে কয়েকটা পোস্ট ভিজিট করলেই কোথাও না কোথাও অ্যাডসেন্স এর অ্যাড দেখতেই পাবেন যদি তার সাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকে। তারপরও অনেক সময় বিভিন্ন কারণে অ্যাড শো করে না, আবার অনেকেই অ্যাডগুলো বন্ধ করে রাখে যাতে অ্যাড লিমিট না হয় এবং বিক্রিতে কোনো রকম সমস্যা না হয়, তার জন্য অ্যাডগুলো বন্ধ রাখে। তবে তার সাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ আছে কিনা বা অ্যাডসেন্স ব্যান করেছে কিনা এটা চেক করার জন্য আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন অ্যাডসেন্স চেকার বা অ্যাডসেন্স ব্যান চেকার, এটা লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ডোমেন দেওয়ার অপশন রয়েছে, এই ডোমেনটা দিয়ে আপনি এখানে চেক করবেন। যেমন আমি এখানে আমার যে ডোমেনটা রয়েছে সেই ডোমেনটা দিয়ে আমি একটু চেক করে দেখছি। এটা দিয়ে আপনি এখান থেকে চেক অপশনে ক্লিক করে দিবেন। যদি তার সাইটটা অ্যাডসেন্স ব্যান করে থাকে তাহলে এইখানে আপনারা দেখতে পাবেন এটা দেখেন রয়েছে আমার ডোমেনটা এবং ইজ নট ব্যান্ড বাই গুগল, অর্থাৎ এই ডোমেনটা গুগল থেকে ব্যান করেনি। আর যদি ব্যান করে তাহলে এখানে রেড সিগন্যাল আসবে এবং লেখা আসবে যে এটা ব্যান করেছে। তবে এই ওয়েবসাইটটা 100% সঠিক তথ্য দেয় কিনা এইটা আমি বলতে পারবো না, বেশিরভাগই সঠিক তথ্য দিয়ে থাকে এই সাইটটাতে, তাই আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। এছাড়া সহজ মাধ্যম হচ্ছে তার ওয়েবসাইটে আপনি ভিজিট করলে কোথাও না কোথাও অ্যাডসেন্সের অ্যাড দেখতে পাবেন। তবে কেউ বন্ধ করে রাখলে তাকে খুলে দিতে বলবেন, অর্থাৎ অ্যাডগুলো চালু করে দিতে বলবেন, আপনি চেক করে নেবেন, পরবর্তী বন্ধ করে দিলেই কোনো রকম ঝামেলা নাই। অথবা এই সাইট থেকে আপনারা চেক করতে পারেন। এই সকল বিষয়গুলো চেক করার পর তার থেকে জেনে নেবেন সে কত টাকা বিক্রি করতে চায়। একটা ওয়েবসাইটের দাম কত হবে এটা সঠিকভাবে বলা যায় না, তবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি কোনো ডলার থাকে তাহলে ওই ডলারটা ধরে নিয়ে আপনারা একটা প্রাইস সিলেক্ট করবেন। কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন আপনি কিনে নেবেন বা ওয়েবসাইটে কিনে নেবেন তখন তো ওই অ্যাডসেন্সের ডলারটা আপনিই পাবেন, এর জন্য ওইটার জন্য দামটা ধরেই আপনি একটা প্রাইস বলবেন বা তার সাথে আপনি কোলাবোরেশন করে একটা ফিক্সড রেট সিলেক্ট করবেন। তবে সাধারণত আপনারা একটা বিষয় খেয়াল করবেন, এই দামের ক্ষেত্রে অনেক আছে দেখবেন প্রচুর দাম চাই, বিশেষ করে যারা নতুন আছেন তারা না বুঝে শুনে অনেক দামে সিম্পল একটা ওয়েবসাইট কিনে ফেলে। দেখুন, ওয়েবসাইটে পোস্ট অসংখ্য পোস্ট করা যায়, কোনো ব্যাপার না, যে কোনো মাধ্যমে প্রচুর পোস্ট করা যায় এবং মোটামুটি আপনার পোস্ট সংখ্যা বেশি হলে এবং সামান্য কিছু ভিজিটর হলে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যায়। অ্যাডসেন্স অ্যাপ্রুভ নেওয়া কোনো ব্যাপার না, যদি অনেক পোস্ট থাকে এবং সামান্য কিছু ভিজিটর থাকে তাহলে সহজেই আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। অ্যাডসেন্স অ্যাপ্রুভ মানে এই না আপনি ওই অ্যাডসেন্স দিয়ে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন সহজেই। তার জন্য আপনাকে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন পোস্ট লিখতে হবে। দেখা যাচ্ছে ওই ওয়েবসাইটে 100 পোস্ট আছে কিন্তু একটা পোস্টের কোনো কোয়ালিটি নাই, অ্যাডসেন্স অ্যাপ্রুভ আছে ঠিক আছে, কিন্তু ওই পোস্টের মাধ্যমে আপনি কোনো ভিজিটর পাবেন না।
যার কারণে আপনি যদি ওইটা অনেক দাম দিয়ে ওই ওয়েবসাইটে কেনেন তাহলে প্রচুরভাবে আপনি ঠকবেন এবং ওই টাকাটা ওঠাতে আপনার অনেকটা সময় লেগে যাবে। এজন্য আপনি তার থেকে জেনে নেবেন যে তার ডেইলি ভিজিটর কত আসে। যদি 100 পোস্ট থাকে তাহলে 2-3 হাজার ভিজিটর তো এমনিই আসবে, কোনো ব্যাপার না, যদি তার ওয়েবসাইটটা কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে। আর যদি কোয়ালিটি সম্পন্ন না হয়, এমনি পোস্ট করে যায়, তাহলে দেখা যাচ্ছে 100, 150, 200, 500 এরকম ডেইলি ভিজিটর হয়। এক্ষেত্রে দামটা কিন্তু অনেকটা কম হয়। তবে যাই হোক, আপনারা দুইজনে একটু বিষয়টা কম বেশ করে আপনারা একটা ফিক্সড প্রাইস সিলেক্ট করে নেবেন। দামাদামি কমপ্লিট হয়ে গেলে তাকে বলবেন ব্লগার, অ্যাডসেন্স এবং ডোমেন বা হোস্টিং এর ইনফরমেশন দিতে। অর্থাৎ ব্লগার বা অ্যাডসেন্স এর যে লগ ইন ইনফরমেশন যেগুলো থাকে, যেমন জিমেইল, পাসওয়ার্ড, এইগুলো অবশ্যই তাকে দিতে হবে। বিশেষ করে যে জিমেইলে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় ওই জিমেইলটা কিন্তু 100% লাগবে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ট্রান্সফার করা যায়, ট্রান্সফার করলে কোনো রকম সমস্যা হয় না। তবে আপনি যদি ওই মাদার জিমেইল, অর্থাৎ যে জিমেইলটাতে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে ওই জিমেইলটা যদি না থাকে তাহলে পরবর্তীতে অনেক ধরনের সমস্যা পড়বেন। তাই নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি, উপরে আই বাটন অথবা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। এই জন্য বলে নিচ্ছি, যে জিমেইলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে অবশ্যই তার থেকে ওই জিমেইলটা নিয়ে নেবেন। তারপর তার সঙ্গে ভিডিও কলে কথা বলবেন এবং কলটা অবশ্যই রেকর্ড করবেন, অর্থাৎ স্ক্রিন রেকর্ড করবেন। ভিডিও কলের মাধ্যমে তার সাথে ফেস টু ফেস কথা বলবেন, পাশাপাশি তার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভিডিও কলের মাধ্যমে দেখাতে বলবেন। কারণ যেহেতু আপনি এখনো তাকে টাকা দেননি, তাই সে কোনোভাবে তার লগ ইন ইনফরমেশনটা আপনাকে দিবে না যে আপনি নিজে হাতে চেক করবেন। এই জন্য ভিডিও কল দিয়ে ফার্স্টে তার সঙ্গে ফেস টু ফেস কথা বলে নেবেন এবং ভিডিও কলের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা দেখাতে বলবেন এবং আপনি সুন্দরভাবে দেখে নেবেন তার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো ধরনের ইস্যু আছে কিনা, কোনো ধরনের সমস্যা আছে কিনা। তারপর তার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে সাইট অপশনে ক্লিক করতে বলবেন। সাইট অপশনে যে ডোমেনটা আপনাকে দিয়েছে ওই ডোমেনটা অ্যাপ্রুভ আছে কিনা, রেডি আছে কিনা, সবকিছু রিলোড দিয়ে সুন্দরভাবে আপনি দেখে নেবেন। এবং এই যে বিষয়গুলো হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই স্ক্রিন রেকর্ড করবেন প্রুফ হিসেবে, যা পরবর্তীতে কাজে লাগবে, একটু পরেই বলছি। ভিডিও কলে কথা বলার শেষে তার থেকে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ছবি নিয়ে নেবেন। কারণ হচ্ছে কি, দেখেন, এই যে বিষয়টা একজনের থেকে আপনি ওয়েবসাইট নেবেন বা আপনি একজন থেকে টাকাটা নেবেন, এক্ষেত্রে যদি আপনার ওয়েবসাইটটা মেরে দেয় অথবা আপনার টাকাটা যদি মেরে দেয় তাহলে আপনি কিন্তু কোনোভাবে তাকে ধরতে পারবেন না, কারণ আপনার কাছে কোনো এভিডেন্স থাকবে না। এই জন্য ভিডিও কলে কথা বলে নেবেন। যদি আপনার সে ওয়েবসাইটে মেরে দেয় তাহলে ওই ভিডিও কল ওইটা এভিডেন্স হিসেবে কাজ করবে, অথবা এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের কপিটা এভিডেন্স হিসেবে আপনি প্রশাসন থেকে একটা সাপোর্ট পাবেন। যদি আপনার কাছে কোনো প্রমাণই না থাকে তাহলে আপনি কিভাবে প্রশাসনের কাছে আপনার যে সমস্যাটা হয়েছে এটা জানাবেন। এই জন্য অবশ্যই তার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ছবিটা নিয়ে নেবেন এবং তার সঙ্গে ফেস টু ফেস কথা বলে নেবেন ভিডিও কলে এবং ওইটা রেকর্ডটা রেখে দিবেন। তারপর আপনি যদি অ্যাডমিন ডিল করেন তাহলে তো অবশ্যই আপনাকে টাকা এবং যদি ওয়েবসাইট দিয়ে থাকেন তাহলে সকলে ইনফরমেশন অ্যাডমিনকে দিতে হবে এবং অ্যাডমিন আপনাকে বুঝিয়ে দিবে। যদি আপনি কিনে থাকেন তাহলে আপনার ওয়েবসাইটটা আপনাকে বুঝিয়ে দেবে এবং যে বিক্রি করবে তাকে তার টাকাটা বুঝিয়ে দেবে। এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাডমিনের দায়িত্ব। আর আপনারা যদি নিজেরাই যদি এই ডিলটা করে থাকেন তাহলে যে কোনো একজনকে তো অবশ্যই আপনাকে টাকা অথবা ওয়েবসাইটে ইনফরমেশন দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। যেহেতু আপনার কাছে এভিডেন্স আছে তাই আপনি নির্দ্বিধায় হয়তো তাকে টাকা পাঠিয়ে দিতে পারেন অথবা তার থেকে ইনফরমেশনটা আপনি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ যদি সে কোনো রকম প্রতারণা করে তাহলে আপনি কিন্তু প্রশাসন থেকে সুন্দর একটা সাপোর্ট পাচ্ছেন। তবে টাকাটা পাঠানোর পর তার থেকে সাথে সাথে সবকিছু বুঝে নেবেন, যেমন ওয়েবসাইটে লগ ইন করার যে জিমেইল থাকবে অথবা অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইনের জন্য যে জিমেইল থাকবে, অথবা সে যদি কোনো ডোমেন ব্যবহার করে কোন কোম্পানির ডোমেন ব্যবহার করতেছে সেখানে লগ ইন করার যে জিমেইল, যে পাসওয়ার্ড ওইটা জেনে নেবেন, অথবা যে হোস্টিং ইউজ করতেছে সেখানে যে সিনেম থাকবে বা লগ ইন করার যে ইনফরমেশনগুলো সব কিছু তার থেকে কিন্তু বুঝে নেবেন। বুঝে নেওয়ার পর প্রথমত জিমেইলের ইনফরমেশন চেঞ্জ করতে হবে। জিমেইলের ইনফরমেশন চেঞ্জ করার জন্য ফার্স্টে আপনি জিমেইলটা ওপেন করে নেবেন। যেমনটা আমি এখানে একটা জিমেইল ওপেন করে নিচ্ছি। জিমেইলটা ওপেন করার পর এই অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নেম, বার্থডে, জেন্ডার এইগুলো চেঞ্জ করতে পারেন, নাও পারেন, কোনো ব্যাপার না। সবথেকে মেইন যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার যে মেইন জিমেইলটা, এটা তো চেঞ্জ করাই যাবে না। এইখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা চেঞ্জ করবেন। ফোন নাম্বারটা চেঞ্জ করার জন্য এই যে অ্যারো অপশন রয়েছে অ্যারো অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম্বারটা দেখতে পাবেন। তারপর এখান থেকে এই অ্যারো অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে এই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে আপনার অবশ্যই জিমেইলে পাসওয়ার্ড চাইবে। জিমেইলে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখান থেকে এডিট করতে পারবেন।
অথবা এখান থেকে আপনি এই নাম্বারটা সরাসরি ডিলিটও করে দিতে পারেন। ডিলিট অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে ভেরিফাই করবে, তার জন্য এই যে জিমেল তার পাসওয়ার্ডটা এখানে দিবেন, অর্থাৎ একটু আগে যেটা আপনি নিলেন এই জিমেল তার পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আপনি নাম্বারটা ডিলিট করে নতুনভাবে একটা নাম্বার এখানে অ্যাড করে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডের একটা অপশন হচ্ছে, এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য এই অ্যারো আইকনে ক্লিক করবেন, তারপর এখানে এই জিমেলের যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে সুন্দরভাবে জিমেলটা চেঞ্জ করে নেবেন এবং একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে ইউজ করবেন যাতে সে কোনোভাবে রিকভার করতে না পারে। তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি একটা অপশন রয়েছে, সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি, এখান থেকে আপনি যদি এই অ্যারো আইকনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন এই মুহূর্তে কোন কোন ডিভাইস থেকে লগ ইন রয়েছে এই জিমেলটা সবকিছু এখানে ডিটেলসে দেখতে পারবেন। আর জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলে কিন্তু এইগুলো আর থাকবে না। যাই হোক, আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এখান থেকে রয়েছে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন, অবশ্যই এই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন। 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করার জন্য এখান থেকে এই অ্যারো অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করবেন। তারপর এখানে এই জিমেলে পাসওয়ার্ড দিলে এখানে ধাপে ধাপে আপনাকে ফোন নাম্বার দিবে, তারপর এই ফোন নম্বরে তারা একটা কোড পাঠাবে, ওই কোডটা দেওয়ার পর এখানে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেইল, এখানে অবশ্যই একটা রিকভারি ফোন নম্বর এবং একটা রিকভারি ইমেল অ্যাড করে নেবেন যাতে কোনোভাবে সে এই জিমেলটা আর রিকভার করতে না পারে যে আপনার কাছে বিক্রি করেছে। তো এইগুলো অ্যাড করার জন্য আপনি জাস্ট এই অ্যারো অপশনে ক্লিক করবেন, তারপরে জিমেইলের পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর বাকি যেটা রয়েছে আপনি ধাপে ধাপে অবশ্যই বুঝতে পারবেন। সমস্যা হলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ডিভাইস, এখানে দেখতে পাবেন যে এই জিমেলটা কোথায় কোথায় লগ ইন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দিলে এই জিমেলটা যত জায়গায় ওপেন রয়েছে অথবা প্রথম থেকে যে যে জায়গায় বা যে যে ডিভাইসে লগ ইন থাকবে সবকিছু কিন্তু এখানে দেখতে পারবেন। আপনারা চাইলে এটা কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন। এই যে অপশন থাকবে, যেহেতু আমার এখানে একটাই আছে তাই আমি এখানে দেখাতে পারতেছি না, তবে আপনার এখানে যদি অনেকগুলো থাকে অবশ্যই 2-3টা থাকবে, কারণ আপনি এবং যার থেকে আপনি নিলেন তারটাও থাকবে। এখানে 3 ডট একটা অপশন দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে এটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন। তো এইভাবে আপনারা এটা ডিলিট করে দিবেন শুধুমাত্র আপনারটা বাদে। তো এই হচ্ছে জিমেইলের যে ইনফরমেশনগুলো এগুলো চেঞ্জ করার। এই জিমেইলের ইনফরমেশনগুলো সুন্দরভাবে চেঞ্জ করা হয়ে গেলে এরপরে যদি আপনি ডোমেন ব্যবহার করে থাকেন সেই ডোমেন থেকে ওইখান থেকে আপনি যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন। তারপর যদি হোস্টিং ব্যবহার করে থাকে সেইখানে যে লগ ইন ইনফরমেশন থাকবে ওইগুলো চেঞ্জ করে নেবেন। এবং এই যে জিমেলটা এই জিমেল দিয়ে অবশ্যই ব্লগার এবং অ্যাডসেন্সে আপনারা লগ ইন করে নেবেন যে লগ ইন হচ্ছে কিনা। যদি ঠিকঠাক মতো লগ ইন হয় তাহলে বুঝে নেবেন যে এই জিমেইলে তার অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং ব্লগার সবকিছু ঠিকঠাক রয়েছে। ঠিকঠাক থাকার পর এখান থেকে আপনারা ব্লগারে লগ ইন করবেন। ব্লগারে লগ ইন করার পর এখান থেকে সেটিং অপশনে চলে আসবেন। সেটিং অপশনে আসার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পারমিশনস রয়েছে, অর্থাৎ এই ওয়েবসাইটে কার কার কাছে পারমিশন রয়েছে। এখানে দেখতে পাবেন যে ব্লগ অ্যাডমিনস অ্যান্ড অথর একটা অপশন থাকবে, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে কোন কোন জিমেইল অ্যাডমিন এবং অথর রয়েছে। অর্থাৎ যে এই সাইটটা বিক্রি করেছে সে যদি সিস্টেম করে এখানে একটা জিমেইল অ্যাড করে তাকে অ্যাডমিন করে দিয়ে রাখে তাহলে পরবর্তীতে আপনার এই যে অ্যাডমিন থাকবে অর্থাৎ আপনার যে জিমেইলটা থাকবে এই জিমেইলটা এখান থেকে ক্রস করে সেই ওয়েবসাইটে কিন্তু নিয়ে নিতে পারে ইজিলি, আপনি কিছু করতে পারবেন না। এই জন্য অবশ্যই এটা চেক করে নেবেন যে এইখানে আপনার যে জিমেইলটা ওই জিমেইলটা এখানে অ্যাডমিন আছে কিনা এটা দেখে নেবেন। এখানে যদি অন্য কোনো জিমেইল থাকে তাহলে অবশ্যই এটা এখান থেকে ক্রস করে দিবেন, অর্থাৎ ডিলিট করে দিয়ে সেভ করে দিবেন। তারপর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করার পর এখান থেকে অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন, কারণ এইখানেও আমাদের চেক করে নিতে হবে এখানে অন্য কোনো জিমেইল অ্যাডমিন হিসেবে আছে কিনা। যদি থাকে তাহলে সে পরবর্তীতে আপনার মেইন জিমেইলটা ডিলিট করে দিয়ে তার নামে অ্যাডসেন্সটা নিয়ে নিতে পারে। তার জন্য এখান থেকে অ্যাকাউন্ট অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড অথরাইজেশন একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তাহলে এখানে দেখেন রয়েছে ইউজার ম্যানেজমেন্ট, অর্থাৎ এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কে ইউজ করতে পারবে সেই ম্যানেজমেন্টটা এখান থেকে আপনি করতে পারবেন। তো দেখেন এইখানে ইমেল অ্যাড্রেস রয়েছে এবং নিচেই ইমেল অ্যাড্রেসটা রয়েছে যেটার স্ট্যাটাস রয়েছে অ্যাক্টিভ। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাক্সেস, এটাও কিন্তু অন করা আছে। এইখানে যদি আপনার অন্য কোনো জিমেইল অ্যাড করা থাকে আপনার মেইন যে জিমেইলটা ছাড়া, তাহলে কি করবেন এইখান থেকে ডিলিট করার অবশ্যই অপশন পাবেন, এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন। অর্থাৎ এখানে শুধুমাত্র আপনার মেইন জিমেইলটাই থাকবে এবং অ্যাডমিন অ্যাক্সেসও অন করা থাকবে, সেই সাথে স্ট্যাটাসও অ্যাক্টিভ থাকবে। পাশাপাশি অন্য কোনো জিমেইল এখানে থাকলে সেগুলোকে অবশ্যই এখানে ডিলিট করার অপশন পাবেন, এখান থেকে ডিলিট করে দিবেন। তো যে কোনো সাইট কেনার আগে অবশ্যই এই যে বিষয় খেয়াল করবেন, সবকিছু ঠিকঠাক স্টেপ বাই স্টেপ কমপ্লিট করলে আপনার কোনোভাবে প্রতারিত হওয়ার সুযোগ নাই। তো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওটি কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।